অনেক সময় এমন হয় না যে কোনো কারণ ছাড়াই কেমন যেন মনটা ভার হয়ে আছে, কিছুই ভালো লাগছে না। তো চলুন আজ আমরা এমন কিছু সহজ কিন্তু দারুণ কাজের কৌশল নিয়ে কথা বলি, যা এই হঠাৎ আসা মন খারাপের মেঘটাকে সরিয়ে দিতে পারে। এই যে অনুভূতিটা, এটা কিন্তু আমাদের সবারই খুব চেনা। হয়তো সবকিছু একদম ঠিকঠাকই চলছে, কিন্তু ভেতর থেকে একটা ইনএক্সপ্লিকেবল খারাপ লাগা কাজ করে। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার কি জানেন, এর কোনো নির্দিষ্ট কারণও খুঁজে পাওয়া যায় না। ঠিক এই রকম মুহূর্তগুলোর জন্যই আমাদের কিছু সহজ কৌশল জানা থাকা দরকার। আর ভালো খবরটা হলো, মন ভালো করার জন্য কিন্তু খুব বড়সড় কোনো প্ল্যান বা আয়োজনের দরকার হয় না। বরং এমন কিছু ছোট ছোট অভ্যাস আছে যেগুলো আমাদের প্রতিদিনের জীবনে খুব সহজেই যোগ করা যায়, আর দেখবেন সেগুলোই আমাদের মনের উপর কি দারুণ প্রভাব ফেলে। তাহলে আমাদের প্রথম কৌশলটা একদম সহজ কিন্তু ভীষণ কার্যকর। জায়গাটা একটু বদলে ফেলা, মানে যেখানে বসে মনটা খারাপ লাগছে ঠিক সেখানে আর এক মুহূর্ত আটকে থাকা যাবে না। কাজটা খুবই সিম্পল। ধরুন ঘরে আছেন, তাহলে অন্য একটা ঘরে চলে যান। বসার ঘর থেকে সোজা বারান্দায়, কিংবা শোবার ঘর থেকে রান্নাঘরে। আর যদি সম্ভব হয় তাহলে তো কথাই নেই, বাইরে থেকে 5 মিনিটের জন্য হলেও একটা ছোট্ট চক্কর দিয়ে আসুন। এর পেছনের আইডিয়াটা হলো, যখনই আমাদের চারপাশের পরিবেশটা একটু বদলে যায়, তখন আমাদের চিন্তাভাবনার মনের অবস্থাও কিন্তু বদলাতে শুরু করে। এটা অনেকটা মনকে একটা ফ্রেশ স্টার্ট দেওয়ার মতো। শুধু জায়গা বদলালেই হবে না, শরীরটাকে একটু সচল করাও কিন্তু মন ভালো করতে ম্যাজিকের মতো কাজ করে। আর এটাই হলো আমাদের দ্বিতীয় কৌশল। আর এর জন্য কিন্তু ঘন্টার পর ঘন্টা জিমে কাটানোর কোনো দরকারই নেই। জাস্ট 5টা মিনিট, হ্যাঁ, এইটুকু সময়ই যথেষ্ট। হালকা একটু হাঁটা বা দাঁড়িয়ে কয়েকটা স্ট্রেচিং, দেখবেন একটা কেমন যেন ফুরফুরে ভাব চলে আসছে। আসলে হয় কি, যখন আমাদের মন খারাপ থাকে, আমরা আরও বেশি করে গুটিয়ে এক জায়গায় বসে থাকি। আর এটা মন খারাপের অনুভূতিটাকে আরও বাড়িয়ে তোলে। কিন্তু সামান্য নড়াচড়াও আমাদের শরীরে ফিল গুড হরমোনগুলোকে জাগিয়ে তুলতে পারে, আর মনটাকে নিমেষেই রিফ্রেশ করে দেয়। এবার আসি আমাদের তৃতীয় কৌশলে। এটা আমাদের মনে করিয়ে দেয় যে জীবনের আসল আনন্দগুলো কিন্তু ছোট ছোট মুহূর্তের মধ্যেই লুকিয়ে থাকে। নিজের পছন্দের খুব সাধারণ একটা কাজ বেছে নিন। যেমন ধরুন, খুব প্রিয় একটা গান চালিয়ে দিলেন, বা নিজের জন্য যত্ন করে 1 কাপ চা বা কফি বানালেন, অথবা পছন্দের কোনো বইয়ের কয়েকটা পাতা উল্টে দেখলেন। এই কাজগুলো দেখতে খুব ছোট হলেও মনকে শান্ত করার জন্য এদের ক্ষমতা কিন্তু অসাধারণ। তো আসল কথাটা হলো, বড় কোনো খুশির জন্য অপেক্ষা না করে এই ছোট ছোট ভালো লাগার কাজগুলোই কিন্তু মন খারাপের সময় আমাদের সবচেয়ে বড় সাপোর্ট হয়ে উঠতে পারে। আমাদের চতুর্থ কৌশলটা হলো নিজের ভেতরের শক্তিকে কাজে লাগানো, মানে নিজের সঙ্গে একটু কথা বলা, তাও পজিটিভলি। যখন মনটা খুব বেশি ভার হয়ে থাকবে, তখন নিজেকে শুধু এই একটা কথাই মনে করিয়ে দিন, এই অনুভূতিটা পার্মানেন্ট নয়, এটা সাময়িক। মনে রাখতে হবে, কোনো অনুভূতিই কিন্তু চিরস্থায়ী হয় না। কথাটা শুনতে খুব সাধারণ মনে হচ্ছে, তাই না? কিন্তু মনের উপর এর প্রভাব কিন্তু অসম্ভব। এই একটা বাক্যই আমাদের ব্রেনকে বোঝাতে সাহায্য করে যে এই খারাপ লাগার মেঘটা ঠিকই কেটে যাবে। আর এটা আমাদের ধৈর্য ধরতে শেখায়। আর আমাদের শেষ কৌশলটা আজকের এই ডিজিটাল যুগের জন্য বোধহয় সবচেয়ে বেশি জরুরি, ফোন বা স্ক্রিন থেকে ছোট্ট একটা ব্রেক নেওয়া। ভেবে দেখুন, মন খারাপের সময়ে সোশ্যাল মিডিয়া স্ক্রল করলে কি হয়? অন্যের হাসি খুশি জীবন দেখে আমাদের মনটা আরও ভারী হয়ে ওঠে। তার বদলে মাত্র 15-20 মিনিটের জন্য ফোনটা একটু দূরে সরিয়ে রাখলেই দেখবেন মাথাটা কেমন পরিষ্কার লাগছে, আর মনে একটা অদ্ভুত শান্তি আসছে। তাহলে সব শেষে আমরা কি বুঝলাম? প্রথমত, এটা মেনে নিতে হবে যে মন খারাপ হবেই। এটা জীবনের একটা অংশ, এবং এটা হওয়াটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার। কিন্তু সেই মন খারাপের অনুভূতিতে ঘন্টার পর ঘন্টা বা দিনের পর দিন আটকে থাকার কোনো মানে হয় না। আমাদের হাতেই কিন্তু সে চাবিটা আছে, যা দিয়ে আমরা এই অবস্থা থেকে বেরিয়ে আসতে পারি। আর এটাই হলো আজকের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা। কোনো বিশাল পরিবর্তনের দরকার নেই। আমাদের দৈনন্দিন জীবনের এই ছোট ছোট ভালো অভ্যাসগুলোই কিন্তু আমাদের মানসিক স্বাস্থ্যে একটা বিরাট পার্থক্য গড়ে দিতে পারে। তাই পরের বার যখন মনটা একটু খারাপ লাগবে, এই কৌশলগুলোর কথা ভাবা যেতেই পারে। তাহলে এই আলোচনার শেষে প্রশ্নটা এখানেই থাক, মন ভালো করার জন্য
এই ছোট অভ্যাসগুলোর মধ্যে থেকে আজ কোনটা দিয়ে শুরু করা যায়?